রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয়েছে, তবে কেউ ইমামতি করেন নাই। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মত আকীদা যে কিতাবে পাওয়া যায়, কিতাবাগাতি ঘাটলে পাওয়া যায়, দেখা যায় কিতাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয়েছে, সাহাবীরা করেছেন। আমরা যেভাবে জানাজা করি এভাবে না। আমরা যেভাবে জানাজা করাই, সমস্ত একসাথে কাতার হয়ে দাঁড়িয়ে কি করি, একত্রভাবে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে একজন ইমামতের দায়িত্ব নিয়ে জানাজা করে থাকি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয়েছিল স্বতন্ত্রভাবে। সাহাবীরা আসছেন, দাঁড়িয়েছেন, দোয়া করেছেন, চলে গেছেন। ঠিক এইভাবে কেউ ইমামতির দায়িত্বে ছিলেন না, ইমামতির দায়িত্বে কেউ ছিলেন না। এইভাবে তার জানাজা হয়েছে। জানাজা মানে কি? দোয়া করা। জানাজা মানে কি? দোয়া করা। জি, জানাজা কারো জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া সাহাবীরা করেছেন, আমরা এখনও করি। আমরা রাসূলুল্লাহ বলার পর কি বললাম? সাল্লাল্লাহু, এইটাই দোয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি? হে আল্লাহ, আপনি তাহার উপর শান্তি বর্ষণ করুন। দোয়া করলাম না? তাহার উপর রহমত বর্ষণ করুন, এটা কি বললাম? দোয়া বললাম। আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি তাহার উপর শান্তি বর্ষণ করুন। দুরূদ পড়ি, এটাও দোয়া। এটাও কি? আমরা বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ আপনি তাহার উপর শান্তি বর্ষণ করুন, এটাও দোয়া। সালাম দেই না, রাসূলকে সালাম দেই, দোয়া। রাসূলের উপর দুরূদ পড়ি, এটাও দোয়া। যা কিছু আমরা করতেছি রাসূলের নামে, সবগুলো কি তার জন্য দোয়া। কিয়ামত পর্যন্ত উম্মতেরা তার জন্য দোয়া করবে। দুরূদ পড়ি আর সালাম পাঠাই, এটার মানে হলো তার জন্য দোয়া করা। ঠিক আছে? একজন মানুষ যখন একজন মানুষকে বলে থাকে আসসালামু আলাইকুম, তার জন্য দোয়া করা হয়। তার জন্য কি করা হয়? শান্তি কামনা করা, দোয়া করা। আপনার মঙ্গল হোক, আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক, আপনাকে শান্তি করুন, এই কথাটা নয়? তাহলে দোয়াই করা হচ্ছে। তো যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেননি, এটাও সঠিক নয়। আর যারা বলছে পচে গলে একবারে মাটির সাথে মিশে গেছে, এটাও সঠিক নয়। আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী। এই জন্য আমাদের আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে সশরীরে জিন্দা। রাসূল কি সশরীরে জিন্দা? জি। তো তিনি মৃত্যুর আগে কিছু ঘটনা আমি আজকে বর্ণনা করব, কীভাবে মৃত্যুবরণ হয়েছিল, কি হয়েছিল ঘটনাগুলো, সেই বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন আগে থেকে তার জ্বর ছিল। কদিন আগে? 5 দিন। মৃত্যুর আগে তার জ্বর হয়েছিল, অসুস্থ ছিলেন, খুব জ্বর হয়েছিলেন, খুব জ্বর, অনেক অসুস্থ। তার জীবদ্দশায় তিনি দুনিয়ায় থাকা অবস্থায় 17 ওয়াক্ত নামাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতে হয়েছে। কয় ওয়াক্ত? 17। আমি আগে সংখ্যাগুলো বলে দিচ্ছি। 17 ওয়াক্ত। কথা কি বোঝা যায়? সমস্যা হয় না তো? বললেন, বুঝতে সমস্যা হইলে বললেন। রাসূল জীবিত ছিলেন, আর রাসূলে থাকা অবস্থায় ইমামতি কে করেছেন? রাসূলুল্লাহ। কে করেছেন? রাসূল স্বয়ং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইমামতি করেছেন। অসুস্থ হওয়ার কারণে জীবিত থাকা অবস্থায় 17 ওয়াক্ত নামাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে হয়েছিল। তিনি মৃত্যুবরণ করেছিলেন, দিন ছিল সোমবার। দিন ছিল কি? সোমবার। ফজরের নামাজের পরে, চাশতের নামাজের ওয়াক্ত, এই সময় ফজরের নামাজের পর তিনি জীবিত অবস্থায় ফজরের নামাজ হয়েছিল সোমবার। সোমবারের কয় ওয়াক্ত পাইলাম? ফজরের নামাজ 1 ওয়াক্ত। আর রবিবার, শনিবার, শুক্রবার, এই 3 দিন পরিপূর্ণ 5 ওয়াক্ত করে কয় ওয়াক্ত হয়? 15 ওয়াক্ত। 1 ওয়াক্ত আর 15 ওয়াক্ত কয় ওয়াক্ত হলো? 16। বৃহস্পতিবার ঈশার নামাজে তিনি যেতে পারেননি না, মানে ইমামতি করতে পারেননি। সেই দিনও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামত শুরু হয়। কয় ওয়াক্ত হলো? এই 17 ওয়াক্ত নামাজ তিনি জীবিত থাকা অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে
হয়েছিলেন। আল্লাহ, তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হওয়ার পর যে দিনের ঘটনাটা শুরু হয় ইমামতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি অসুস্থ, প্রচণ্ড জ্বর, জ্বরে কাতরাচ্ছে, এমন জ্বর হয়েছে শরীর কাঁপতেছে, তিনি ঠিকমতো উঠে বসতে পারছেন না, দাঁড়াতে পারছেন না। যখন আজান হয়ে গেল, মুয়াজ্জিন আজান, মসজিদে নববীতে আজান হয়ে গেল, আজান হওয়ার পর সাহাবীরা এইরকমভাবে অপেক্ষমান পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য